কাদিজাতুল কোবরা ইউটিউব চ্যানেল। সম্মানিত প্রিয় ইউটিউব সাপোর্ট টিম, আজকে আমি এই ভিডিওটি করছি আপলিং ভিডিও। এই জন্যই করা হচ্ছে ইম্পোর্টেন্স নোটিফিকেশন মনিটাইজেশন নট অ্যাপ্রুভ। দেখা যায় এখানে এই মেসেজটি এসেছে, যার কারণে আমি এই ভিডিওটি করছি। মেসেজটি এসেছে 27শে নভেম্বর 10টা 40 PM এবং আমি এই ভিডিওটি করছি 28শে নভেম্বর 2025। এখন আমি এই ভিডিওটি করছি। তো এখন বাজে 11টা 5 AM। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটি লাস্ট ভিডিও ছিল 30 ঘন্টা 32 মিনিট আগে এবং 5-এর মধ্যে 2 নম্বরে আছে এই ভিডিওটি 383টি ভিউ আছে, 50.2% আছে আপনার এভারেজ পার্সেন্টেজ ভিউ, লাইক আছে 7টি লাইক আছে এবং আমার চ্যানেলে যদি অ্যানালাইসিসে যায় কারেন্ট সাবস্ক্রাইবার আছে 1937টি। এবং আমি যদি সামারিটি আপনাদের সাথে শেয়ার করি, দেখতে পাচ্ছেন সামারি লাস্ট 28 দিন 175 টিভি ওয়াচ টাইম আছে, 2.8 আওয়ার্স। এই হচ্ছে আমার ভিডিওর যে চ্যানেলের যে ড্যাশবোর্ড আছে সেটি। প্রিয় ইউটিউব সাপোর্ট টিম, যেহেতু আমরা নিয়মিত এই চ্যানেলটি অনেকদিন যাবত আমি মোটিভেশন পাইনি, যার কারণে এবং আমি আগে মোটিভেশন অ্যাপলিং ভিডিও দেওয়ার সিস্টেমটাও বুঝিনি, যার কারণে ভিডিও দিতে পারছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে যে কন্টেন্ট আছে সেটি আমি আপনার এটি হচ্ছে আমার চ্যানেলের যে কন্টেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার চ্যানেলের কন্টেন্ট। এবং আমি যদি অ্যানালাইটিক্সে যাই সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওভারভিউ আছে, ভিউ আছে 175, লাস্ট 8000, 2.8 এবং সাবস্ক্রাইবার আছে 1 প্লাস সাবস্ক্রাইবার আছে। আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট আছে। এই হচ্ছে আমার চ্যানেলের যে কন্টেন্ট ভিউ। মানে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না, যার কারণে আমার চ্যানেলটা ডাউনে আছে। রেভিনিউ, আমার চ্যানেল রেভিনিউ নেই, যেহেতু আমি চ্যানেলের মনিটাইজেশনই পাইনি, তো রেভিনিউ তো আসার প্রশ্নই আসে না। তো এই হচ্ছে আমার চ্যানেল। আমি লাইফ টাইমটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার চ্যানেল লাইফ টাইম যে সামারি আছে এবং লাইফ টাইম ওভারভিউটাও দেখাচ্ছি। লাইফ টাইম ওভারভিউ হচ্ছে 1937টা আছে, রিয়েল টাইম সাবস্ক্রাইবার। সি লাইভ কাউন্ট আছে 1006 এবং ভিউ আছে 3,89,000.9K এবং ওয়াচ টাইম আছে 10,400K, না সরি 10,400 এবং আছে প্লাস সাবস্ক্রাইবার আছে 1.9 কে আছে এই সাবস্ক্রাইবারটি। তো এই হচ্ছে আমার চ্যানেলের যে পজিশন। তো সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে যে স্বামী স্ত্রীর সবচেয়ে ভিউ আছে দেখতে পাচ্ছেন 1,69,596টি ভিউ আছে, 2 মিনিট হচ্ছে ওয়াচ টাইম এবং দ্বিতীয় স্থানে আছে 1,61,508টি ভিউ। তো সম্মানিত ইউটিউব সাপোর্ট টিম, এখন আমি চলে যাবো আমার চ্যানেলে যে আমি যে কিভাবে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো আমি একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আপনি আশা করবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি নিজে এই চ্যানেলের ক্রিয়েটর এবং আমি নিজে এই ভিডিওগুলো ক্রিয়েট করি, তারপর আমি ভিডিওগুলো এডিটিং করে আমি চ্যানেলে আপলোড করি। তো আমি এখন চলে যাচ্ছি আমার চ্যানেলের যে কিভাবে ভিডিও বানাই সেই একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিএসডিসি ভিডিও এডিটর প্রজেক্ট। সম্মানিত ইউটিউব সাপোর্ট টিম, এই ভিডিও এডিটর প্রজেক্টের মাধ্যমে আমি আমার এই চ্যানেল ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রজেক্ট আছে, এটা থেকে ছবি দিয়ে কিন্তু আমি এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে ছবির সাথে বা থাম্বনেল বানিয়ে তারপর থাম্বনেলের সাথে অডিও দিয়ে এই ভিডিওগুলো করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার চ্যানেল লোগো, কাদিজাতুল কোবরা ইউটিউব চ্যানেলের যে লোগো আছে সেটা এবং দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব এবং এখানে যে আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে অডিও আছে, তো আপনি দেখতে পাচ্ছেন এই অডিওটাকে আমরা কিভাবে টানিয়ে দিই। এখানে স্পিডের মাধ্যমে 120 যদি আমি দিই তাহলে এরকম দেখা যাচ্ছে টানিয়ে দিই। তারপরে সাউন্ড ভলিউম বাড়িয়ে দিই, এখান থেকে 10-20 ভলিউম বাড়িয়ে দিই। তো এই হচ্ছে তারপরে এখানে অডিও স্পেকট্রাম যেটার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন এখানে অডিও স্পেকট্রাম দেওয়া হয়, এর মাধ্যমে যে মিউজিক অডিও স্পেকট্রাম দিই আমরা সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে অডিও স্পেকট্রাম দিয়ে থাকি। তো এই হচ্ছে এবং আমার চ্যানেলে যে অডিওগুলো আছে আমি সেটি আপনাদেরকে কিছু অডিও দেখাচ্ছি। সমস্ত ধরনের অডিও রেকর্ড করা আছে, আমি এগুলো এডিটিং করি, ফটোশপে অ্যাড করি, তারপর আমি আমার চ্যানেলে একটা অডিও এখান থেকে নিতে চাচ্ছি, পেস্ট করছি, তারপর আমি এখানে অডিওগুলো নিয়ে আসা করছি আর আমি ছবি বানাই ফটোশপের মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইউটিউব সাপোর্ট টিম, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফটোশপ ওপেন করি। তারপর আমি এখানে 780/720 রেজোলিউশন আমি একটি ছবির জন্য একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি। ব্যাকগ্রাউন্ড থেকে তারপর আমি যে আমার একটু মনোযোগ করে দেখেন, এই হচ্ছে কাদিজাতুল কোবরা ইউটিউব চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু আছে, এই যে ছবিগুলো আছে আমার ছবিগুলো আমি অনেক এটা হচ্ছে কাদিজাতুল কোবরা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, থাম্বনেল আছে, ভিডিও করা আছে, তারপরে এই যে ছবি আছে এখানে সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি এই যে আমার এটা হচ্ছে আমার চ্যানেলের যে মেইন ছবিটা, আমি ছবিটা নিয়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছবি দিয়ে কিভাবে আমি এডিটিং ছবিটা থাম্বনেল বানাই, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার চ্যানেলের যে ছবিটা। ইউটিউব সাপোর্ট টিম, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ছবিটাকে আমি এরকমভাবে সাজিয়ে নিই। সাজিয়ে তারপর আমি আবার দেখতে পাচ্ছেন আমি ছবিটাকে একটু কাজ করছি, জল বাড়িয়ে দিচ্ছি এবং একটু বড় করছি। তারপর আমি ছবির মাধ্যমে লিখছি, যেমন আমি এই হচ্ছে একটি লেখা, আমি এখানে একটি লেখা দিয়েছি। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ছবিগুলো বানাই সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। প্রিয় ইউটিউব সাপোর্ট টিম, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমার কি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার লেখা লেখা, তারপর লেখার নিচে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে লাল কালার লেখাটি স্পষ্ট আর সুন্দর হয়ে যায়। এই হচ্ছে আমি এভাবেই ছবিগুলো বানিয়ে তারপর আমি আমার চ্যানেলে নিয়ে সেভ করি, ডেস্কটপে সেভ করি, একটা নাম দিয়ে আমি সেভ করি। সেভ করে তারপর আমি সেখান থেকে ছবিটা নিয়ে নিই। এই যে ছবিটা আমি বানিয়েছিলাম, এখন আমি ছবিটাকে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি ছবিটা নিয়ে আসলাম। তো তারপর আমি এক্সপোর্ট করি 1280/720। তারপর আমি একটা নাম দিয়ে সেভ করি, কাদিজাতুল কোবরা। তোমরা এভাবে আমি এক্সপোর্ট করে দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট করে তারপর আমি আমার চ্যানেলে আপলোড করি। তো এই সাপোর্ট টিম হচ্ছে আমার ভিডিও বানানোর সিস্টেম। তারপর আমি এখন আপনাদেরকে পরিচয় দিচ্ছি যে আমি যে বিভিন্ন ইফেক্টগুলো দিই সেটা ভিডিও ইফেক্টের মাধ্যমে ইফেক্ট দিয়ে থাকি, অ্যাডজাস্টমেন্ট, ফিল্টার্স, ট্রান্সপারেন্সি এবং স্পেশাল এফেক্টস, সাইডেন্টিটি, ন্যাচারাল এবং ট্রানজিশন ইফেক্টের মাধ্যমে পেপার বার্ন, পাওয়ার ট্রান্সফরমেশন, শাটার গ্লাস, ফাইন ব্রাশ, চিজ, হুইপ, পুশ, ম্যাজিক এন্ড পেস্ট, টার্ন, আর্টিফিশিয়াল এফেক্টস, প্যারেক্স এবং এই ট্রানজিশনের মাধ্যমে এবং ন্যাচারালগুলোর মাধ্যমে আমি বিভিন্ন ইফেক্ট দিয়ে থাকি এবং অডিও ইফেক্ট দিয়ে থাকি এর মাধ্যমে। যেমন আমি অডিওটাকে ক্লিয়ারলি বাদ দিতে পারি, বাইব্যাক করতে পারি, প্রেজার করতে পারি, ডিলে করতে পারি এবং বিভিন্ন ধরনের ট্যাক্স ইফেক্ট দিয়ে থাকি। এই ট্যাক্স ইফেক্টের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের ট্যাক্স ইফেক্ট দিয়ে থাকি। তো হচ্ছে আমার প্রজেক্টের পরিচিতি, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এখন আমি আপনাদেরকে আমার যে অফিসে আমি কাজ করি, কোন অফিসে কাজ করি সেই অফিসটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। আশা করি আপনারা এগুলো দেখে আমার চ্যানেলটা মেটেশন ফিরে দেবেন। তো আমি আশা ব্যক্ত করি আমার ভিডিওটি শেষ করব।